দেশের বিভিন্ন জায়গাতে আমেরিকার পাপেট বা আমেরিকার বানানো পাপেট এনসিপির টোকাইগুলোকে মার দেওয়ার অভিনয় চলছে। অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী এনসিপির টোকাইগুলোকে কিছুদিন মার খাবার অভিনয় করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন অ্যাম্বাসির একটা পরিপত্র, যে পরিপত্র আপনি কখনো দেখেন না। আমি আপনাকে এই কথাটা যখন বললাম, এই জায়গাটাতে আমি থামবো। আমাকে আপনি অনেস্টলি বলবেন, আমি আপনাকে দুটো খবর দিব। একটা খবর হচ্ছে ট্রাম্পের পাছায় ইয়া বড় একটা ফোড়া উঠেছে। ইরাকে বা পেরুতে বা ভেনেজুয়েলাতে বা বাংলাদেশে বা ইন্ডিয়ায় বা পাকিস্তানে, কাতার, দোহা, পৃথিবীর যে কোনো জায়গাতে দুজন মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে, রেপ করা হয়েছে, যেটা আপনি বলেন। আমি নিশ্চিত যে পরের যে খবরটি ওটি আপনার মাথার উপর দিয়ে যাবে যদি আপনি ওই একই সময়ে জানতে পারেন যে ট্রাম্পের পাছায় ইয়া বড় একটা ফোড়া হয়েছে এবং সেটার আপডেট আপনি চাইবেন। আমি আপনার রুচি নিয়ে প্রশ্ন করছি না, রুচি নিয়ে প্রশ্ন করাটা অবান্তর এখানে, কারণ মানুষ এই টাইপের ইন্টারেস্টিং খবরগুলোর দিকেই বেশি নজর দেয়। এটা হিউম্যান ইনস্টিংক্ট, এখানে আসলে দোষ দিয়ে লাভ নেই। আমি নিজেও করি, ফলে যেই কাজটা আমি নিজে করি সেই কাজটা অন্যের উপর চাপিয়ে দিয়ে খুব রুচিশীল সাজার কোনো মানে হয় না। কিন্তু আমি কি বলতে চাইছি এই ভিডিওটা হচ্ছে এমন যে এই যে এনসিপির টোকাইগুলোকে প্রতি জেলায় জেলায় মারছে, হাতের কাছে পেয়েও জানে শেষ করে দিতে পারছে না, কিন্তু কারো হাতে লাগছে, মাথায় লাগছে, তাকে অভিযোগ করছে। এই পুরো ব্যাপারটা একটা নাটক। কেন নাটক? কাজী মামুন খুব চমৎকার একটা প্রসঙ্গ তুলেছেন, আমি তার সাথে একমত, এবং আলটিমেটলি এটাই হচ্ছে। কাজী মামুন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট। নিশ্চয়ই অনেকেই তাকে চিনবেন, দীর্ঘ সময় ধরে তিনি কাজ করছেন। তিনি একটা ছোট্ট ফটোকার্ড আপলোড করেছেন যেখানে লেখা আছে যে 22.35 ডলার দরে 949 কোটি টাকাতে পার কার্গো এলএনজি আমদানি করছে। লিকুইড যেই ন্যাচারাল গ্যাস যেটা আছে সেটা আমদানি করছে আমেরিকা থেকে। 949 কোটি টাকা পার আপনার জাহাজ কার্গো, যেটা দর হচ্ছে, এটা সম্ভবত এককটা হচ্ছে MMBTU, ব্রিটিশ থার্মাল ইউনিট, এই টাইপের কিছু একটা হবে, আপনারা চেক করে নেবেন। এইটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সময়ে এইটা $9 ছিল, এটার দাম। 30 বছর মেয়াদি কাতার থেকে এটা আমরা আনবো। এবার আপনি হিসাব করেন আমরা ঠিক কত টাকা গচ্চা দিচ্ছি। আমাদের কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেছিল, আমাদের কিন্তু সব কিছু সেট ছিল। $9 ধরেন, এটা বেড়ে যদি ধরেন আমি ধরে নিলাম যে কোনো কারণে এটা বাড়তো, আমি কয়েকটা খবরও পড়েছি সেটা খুব বেড়ে $12, $14 পর্যন্ত যেত। আপনি যদি ওইভাবে ধরেন $15 পর্যন্ত রাখেন, বাড়তো না, যেহেতু কন্ট্রাক্ট থাকলে আপনাকে ওইভাবেই করতে হবে, সেটা আলাদা হিসাব। আমি ধরেন যদি বাড়তো বা কয়েকটা খবরে এই আলোচনাগুলো সমালোচনাগুলো চলছে, আমি যুক্তির খাতিরে তর্কের খাতিরে ওটাও ধরে নিলাম, তাহলে আপনার $9 থেকে $12 যেখানে আমি খরচ করতে পারতাম সেইখানে আমাকে খরচ করতে হচ্ছে $22.35 পার ইউনিট। ব্রিটিশ থার্মাল যে ইউনিট যেটাকে বলে, এলএনজি যে একক যেইভাবে পরিমাপ করে, আমি এই ব্যাপারে খুব বেশি যে একেবারে এক্স্যাক্ট এককটা বলেছি তা না, আপনি চেক করে নেবেন। কেন এটা হলো? এই কারণে হলো কারণ আমেরিকার সাথে বাংলাদেশের একটা গোলামি চুক্তি হয়েছে, যেটা ইউনুস এই তাদের কথিত যে ইলেকশনটা 12ই ফেব্রুয়ারি, তা 3 দিন আগে সেটা সাইন করে গেছে। অনেকেই বলছেন যে এটা ইউনুস করে গেছে, বিএনপি কি করবে? এটা মিথ্যা কথা। আপনারা যদি ওই কন্ট্রাক্টর 6 নাম্বার
যেই পরিচ্ছদ আছে 6.6, সেখানে যান, সেখানে স্পষ্ট লেখা আছে যে এই কন্ট্রাক্টটাও বাতিল করতে পারবে বাংলাদেশ। 120 দিনের একটা নোটিশ দিতে হবে, বা 60 ডেজ অর 120 ডেজ। আমি আরেকবার চেক করলে আমার দিন তারিখ তখন হবে, ইদানিং অনেক কিছুই ভুলে যাই। বাট সোজা কথা হচ্ছে যে আপনি আইদার 60 ডেজ বা 120 ডেজের একটা নোটিশ দিবেন, উভয় পক্ষ থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে অনেকে যে বলছে যে এটা ক্যান্সেল করা যাবে না, এটা ইউনুস করে গেছে, এটা মিথ্যা কথা। এটা ইজিলি আপনি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু আপনি এটা নিয়ে প্রশ্ন করছেন না। আমি দেখছি যে অনেকে প্রশ্ন তুলছেন, এটা স্বাভাবিক, মধ্যবিত্ত এই প্রশ্ন তুলবে যে কাঁচামরিচের কেজি 100 পার হয়ে গেছে, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, অনেক কিছু, আরো অনেক কিছু আপনি দেখবেন। মধ্যবিত্ত আসলে তার সীমারেখা থেকে প্রশ্নটা করবে। আমি অন্য সময় হলেও, আমি গত মাসে হলেও আমি বলতাম যে মধ্যবিত্ত খালি কাঁচামরিচ নিয়ে চিন্তা করে, এলএনজি নিয়ে চিন্তা করবে। আসলে ভাই, ওই বেচারা এলএনজি নিয়ে চিন্তা করে করবেটা কি? ওর জীবনে ও কাঁচামরিচ দিয়ে তোর ভাতটা খেতে হয়। একটা মানুষ তখনই এলএনজি পর্যন্ত চিন্তা করে, বা একটা মানুষ তখনই একটা সার্টিন লেভেল পর্যন্ত চিন্তা করে যখন তার স্বাভাবিক জীবনধারাটা ব্যাহত থাকে ঠিক মতো। তার তো ভাত খাওয়ার টাকা নেই। একটা যে একহালি ডিম কিনে যে মানে এটাকে ভাজি করে পেঁয়াজ মরিচ দিয়ে খাবে, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, সে যে ডিম ভাজি করে ভাত খাবে সেটাই তো সে পারছে না। তাহলে আমি যদি তাকে বকাঝকা করি যে আপনি এলএনজি এত টাকায় কিনছে, আপনি দেখছেন না, আসলে এটা করাও কি করব, মধ্যবিত্তকে দোষ দিয়েও কোনো লাভ নাই। ফলে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনাকে এই এনসিপির মার খাওয়ার একটা নাটক চলছে, আপনি কিন্তু ফেসবুকে এইটা নিয়েই কথা বলছেন, আপনি কিন্তু ভাবছেন এটা নিয়ে, ফেসবুক আপনাকে ভাবাচ্ছেও এটা নিয়ে। ইদানিং আপনি আসলে দেখেন না যে ফেসবুক, আমি জানি না আপনাদের হয় কিনা, আমি অনেক কাটার চেষ্টা করি, ব্লক করি। যেমন ধরেন এই যে লায়লা মামুন, এটা আসলে আমি সমানে ব্লক করতে থাকি, ওই চ্যানেল শুদ্ধা ব্লক। তারপরে হিরো আলম, তারপরে হিরো আলমের সাথে অনেকগুলো মেয়ে টেয়ে থাকে, এগুলোকে আমি ব্লক করতে থাকি। তারপরেও কিভাবে যেন আমার ফিডে আসে। ফেসবুক একটা অ্যালগোরিদমে কাজ করে আমরা জানি, তো আমরা এইটা জানি না যে এই অ্যালগোরিদমটাকে কাজ করবার জন্য পিতা থাকে, ওদের এগুলোর বাপ থাকে। ওরা জানে কোন দেশে কাকে কোন জিনিস নিয়ে ব্যস্ত রাখতে হয়। কাউকে ব্যস্ত রেখেছে হিরো আলমে, কাউকে ব্যস্ত রেখেছে লায়লা মামুন, আর কি যেন একটা নতুন একটা মেয়ের সাথে সমস্যা হয়েছে সেইখানে, কাউকে ব্যস্ত রেখেছে পেঁয়াজ মরিচে। মাঝখান দিয়ে আমেরিকা ব্যবসা করে নিচ্ছে। কবে আপনি শুনেছেন আমেরিকা বাংলাদেশে খেজুর বিক্রি করে? যে আমেরিকার যখন বর্তমান যে রাষ্ট্রদূত লম্বা করে লোকটা, সে বাংলাদেশে খেজুর বিক্রি করছে, ট্যাং, এইটার জন্য সে বিজ্ঞাপনও দিচ্ছে, নিজের ট্যাঙের বোতল ধরে রেখে বিজ্ঞাপন দিচ্ছে। অর্থাৎ আমেরিকানরা এই দেশে তার পণ্য বিক্রি করবে। আপনি কন্ট্রাক্টটা যদি পড়েন সেখানে দেখবেন যে আমরা কিনতে বাধ্য। আমার শুয়োরের মাংস এই দেশে আসবে, গরুর মাংস আসবে, গরুর মাংসর যে হালাল সার্টিফিকেট, সেটা আমেরিকার সার্টিফিকেটটা একটু মেনে নিতে হবে। আমাদের দেশের যে ঔষধ শিল্প, যেটা ফ্লারিশ করেছে, অনেক অনেক এগিয়ে গিয়েছিল, এটা আমেরিকান ঔষধ ঢুকবে, আপনি বাংলাদেশের ওষুধের কোনো পাত্তাই পাবেন না। গাড়ির পার্টস থেকে শুরু করে সব কিছু। আপনি বহু বছর ধরে গোলামি চুক্তির কথা বলেছেন ভারতের সাথে, ভারতের সাথে গোলামি চুক্তি হয়েছে, মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশের সবাই হিন্দু হয়ে যাবে, কিচ্ছু হয়নি। কোনো মসজিদে উলুধ্বনি হয়নি, উল্টো 560টা নতুন মডেল মসজিদ হয়েছে। কোনোদিনও কোনো মসজিদে উলুধ্বনি শোনা যায়নি, আর গোলামি চুক্তি তো দেখা দিয়েই পারেনি। কিন্তু এই যে আমেরিকার সাথে গোলামি চুক্তিটা হলো, যার কারণে আপনাকে এখন $22.35 আপনাকে এলএনজি কিনতে হচ্ছে পার ইউনিটে, আপনাকে পার কার্গোতে 949 কোটি টাকা দিতে হচ্ছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে $9 কন্ট্রাক্ট করে গিয়েছিল কাতারের সাথে। এতটুকু খবর আপনাকে আমি দিতে চাই। আপনি এই এতটুকু খবরে যদি একটু ঝাঁকুনি খেয়ে থাকেন, ঝাঁজ লেগে থাকে, তাহলে সেই ঝাঁজে আপনি কথা বলুন, কথা বলা শুরু করুন, ভাবা শুরু করুন। আরও বলবো, কথার তো কোনো শেষ নেই। অনেক ধন্যবাদ।